গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আমরা মহাপ্রভুর কে স্মরণ করি, তার চরণে ভক্তি নিবেদন জানাই, তার কথাগুলো আমরা শ্রবণ করি, কিন্তু তার বাণীগুলো শ্রবণ করা সত্ত্বেও আমাদের মনে কিন্তু তিনি যা বলেছেন সেটা কিন্তু আমরা ঠিকমতো পালন করতে পারি না, কারণ বা করতে আমাদের সদিচ্ছাও জাগে না। তো সবচেয়ে আলোচ্য বিষয় যে বিভিন্ন বাবাজিরা বিভিন্ন রকম এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে না, এ সমস্ত, কিন্তু মহাপ্রভু বলে গেছেন যে হরির নামইব হরের নামইব হরের নামইব কেবলম কালু নাস্তেব 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 গতির অন্যথা। এই হরিনাম ছাড়া কলিযুগে আর কিছু নেই। আর ভাগবত কথা, অমৃত কথা, তথাপিও আমাদের মন বিভিন্ন দিকে ধাবিত হয়, কারণ মনটা তো আমরা প্রেমাবিষ্ট করতে পারিনি। মনটা বড় চঞ্চল, মনটা বড় দুর্বল। তাই আমাদের দেখুন, বিভিন্ন জনা বিভিন্ন মতবাদ বলছেন, একটাই তো আমাদের কথা বলে দিলেন, লক্ষ্য কথার একটি কথা, যে হরিনাম করে আপনি যে কর্মই করুন সেই কর্মটাই শুদ্ধ। তো এটা আমাদের বিবেকে কখনো জাগে না যে হরিনাম বদনে নিয়ে, এই যে নববিধা ভক্তিতে বলেছে হরিনাম সর্বশ্রেষ্ঠ। তো হরিনাম নিয়ে যদি আপনি কোনোদিন ঠাকুর ঘরে প্রবেশ করলেন, আপনি অসুস্থ, স্নান করতে অক্ষম, তাহলে কি করবেন? বদনে যদি হরিনাম থাকে, বাসি কাপড়টা ছেড়ে আপনি মন্দিরে প্রবেশ করুন। তাহলেও ভগবান কেন পুজো নেবে না? নেবে, কারণ যার বদনে হরিনাম কৃষ্ণ নাম সদা সর্বদা উচ্চারিত হয়, তার কি স্থান কাল পাত্র নিয়ম বিধি আচরণ এগুলো মানতে হয় না? মানতে হয় না। প্রভু তো বলেই গেলেন, আপনি পায়খানায় বসে বসে নাম করুন, সেখানে যদি আপনার প্রাণ পাখিটা খাঁচা থেকে বের হয়ে যায়, তাহলে তো আর হরি বলা হবে না। তাই আমরা সদা সর্বদা প্রভুর কথাগুলোকে একদম হৃদয়ে গেঁথে যদি রাখতে পারি, যে না, কোনো নিয়ম নিষ্ঠার ঊর্ধ্বে, সমস্ত নিয়ম নিষ্ঠার ঊর্ধ্বে হরিনাম সত্য, ভাগবত কথা, অমৃত কথা। তাই আমরা প্রতিনিয়ত এই ভাগবত কথা আর হরিনামে নিজেকে প্রেমাবিষ্ট করব, কারণ কৃষ্ণ নাম ছাড়া কলিযুগে আর কিছু নেই। এই সত্যটা বিভিন্ন জনের দেখছি, মোবাইল টিভিতে বিভিন্ন জন, বিভিন্ন বক্তা, বিভিন্ন রকম বিভিন্ন, এগুলো কি? একটাই কথা বলে গেলেন মহাপ্রভু, যে হরিনাম, মুখে করো নাম, হাতে করো কাম। মুখে নাম করছো, হাতে কর্ম করছো। তো যে কর্মের সাথে আমার হরিনাম প্রেমযুক্ত নেই, সে কর্ম কখনো সফল হতে পারে না। সাময়িক সফল হলেও সেটা অসফল হয়ে যায়। আর যে কর্মের মধ্যে নাম সত্য, নাম আশ্রিত রয়েছে, সে কর্মটা দেখবেন অন্তিমকালে অমৃত হয়ে যাবে। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর শ্রীমান মহাপ্রভুর কথাগুলোকে হৃদয়ে রেখে আপনি আপনার জীবনের পথ চলুন।